তোমরা কে সেমিস্টারে আছো জানি না, আর কয়েক মাস পরে তোমরা হয়তো গ্র্যাজুয়েট হয়ে যাবে। এরপরে তোমাদের সামনে সব থেকে বড় যে চ্যালেঞ্জটা আসবে সেটা হচ্ছে তোমাদের চাকরি বা তোমাদের কর্মজীবনের ভবিষ্যৎ। তো এই যে আগামী যে চ্যালেঞ্জটা তোমরা ফেস করবে, এখানে তোমাদের সব থেকে বড় বন্ধু, সব থেকে বড় সাথী হবে বই। আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলি, আমি 2011 সালে এমএ পাস করেছি। মাস্টার্স পাস করার পর 2017-2018 সাল অবধি এই দীর্ঘ সময়টায় প্রত্যেক দিন সকাল 8:30 থেকে সন্ধ্যে 6টা অবধি আমি ন্যাশনাল লাইব্রেরিতে কাটিয়েছি। সপ্তাহে প্রত্যেক দিন না হলেও আমার সময় ভাগ করা থাকতো, দিন ভাগ করা থাকতো। দুদিন ন্যাশনাল লাইব্রেরির জন্য, দুদিন বঙ্গীয় সাহিত্য পরিষদের জন্য, কিছুদিন আর্কাইভসে আমার নিজের পার্সোনাল রিসার্চ ওয়ার্কের জন্য। এবং এই সময়টায় এই অ্যাটমসফিয়ার, অর্থাৎ একটা লাইব্রেরি, সেটা ন্যাশনাল লাইব্রেরি হোক, সেটা রামকৃষ্ণ মিশন লাইব্রেরি হোক, সেটা বঙ্গীয় সাহিত্য পরিষদ লাইব্রেরি হোক, এখানকার যে অ্যাটমসফিয়ার, সেখানকার যে বাকি যারা লেখক বন্ধুরা, তোমাদের মতো আরও বাকি যারা পড়াশোনা করতে চাইছে, কেউ আইন পড়াশোনা করছে, কেউ ডাব্লিউবিসিএস জন্য প্রিপারেশন নিচ্ছে, কেউ রিসার্চ করছে, কিন্তু দিনের একটা সময় আমাদের যখন তাদের সাথে যে মিটিংগুলো হতো, আমরা যখন নিজেদের সুখ দুঃখগুলো শেয়ার করতে পারতাম, হয়তো কখনো এক কাপ চা, কখনো এক কাপ কফি সাথে, আর কিছু সারাদিন আমরা সেইভাবে খাওয়া দাওয়া করতে পারতাম। ক্যান্টিনও সেই অবস্থায় তখন ছিল না যে আমরা গিয়ে আলাদা করে খাওয়া দাওয়া করতে পারবো, আমরা যেতাম না, কারণ ক্যান্টিনটা ন্যাশনাল লাইব্রেরিতে নেমে অনেকটা দূর যেতে হয় বলে আমরা সময় নষ্ট হবে বলে যেতাম না। কিন্তু এই যে দীর্ঘ সময়টা, এই দীর্ঘ সময়টা, এই যে জীবন যাপনটা, এটাই কিন্তু আজ আমরা আজ যে জায়গায় আসতে পেরেছি, সেটা সেই কারণেই সম্ভব হয়েছে বলে আমার মনে হয়। আমি চাই, আমার অনুভূতিটা এই কারণে শেয়ার করলাম, আমি চাই যে তোমরা এই জায়গাটায় কিছু বছর পর দাঁড়িয়ে থাকো। তাই আমি চাইবো স্যার ম্যাডামরা এই যে উদ্যোগটা নিয়েছেন, যেটা বোঝানোর তোমাদেরকে চেষ্টা করছেন যে বই সব থেকে বড় বন্ধু এই কারণে, কারণ বই তোমাদের ভবিষ্যতে কর্মসংস্থানটা দেবে, এটা তোমরা ফিল করো। আর একটা বই কেবল একবার বই ভেবো না যে সবটা বুঝে গেলাম। আমি ক্লাস 8-এ রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের কথা তোমরা সকলে শুনেছ। আমি খুব উৎসাহী, ছোটবেলা থেকে খুব উৎসাহী ছিলাম, প্রচুর বই পড়তাম, গল্পের বই প্রচুর পোকা ছিল গল্পের মধ্যে। ওরা আমি ক্লাস 8-এ পড়ে ফেলেছি, পড়ে ফেলে ভাবলাম যে আমি সব বুঝে গেছি, আমার তো পড়া হয়ে গেল। এরকম দেখতে অনেক সময় তোমাদের মনে হবে ওই বইটা তো আমাদের পড়া, সেই বইটা তো আমাদের পড়া, কিন্তু ওই বইগুলোই বারবার করে জীবনের বিভিন্ন পর্যায়ে দাঁড়িয়ে পড়ো, বিভিন্ন বয়সে পড়ো, তাহলে দেখবে যে তোমরা সেই লেখকের যেমন তার পক্ষে লিখতে শুরু হচ্ছে, তোমরা নিজেরাও নতুন করে জিনিসগুলোকে নিজেদের আঙ্গিকে বুঝতে পারছো, নিজেদের পার্সপেক্টিভে বুঝতে পারছো, সেই বোঝাটা খুব জরুরি। অতএব বইকে ভালোবাসা